আশা করি এখন সমস্যা হবে না। হ্যাঁ ঠিক আছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ দিল খুশ হয়ে গেছে আলাউদ্দিন দাদা। আপনি ওই লিংকের ওখানে খালি স্পেস গুলো বাদ দিয়েছিলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু টেক্সটের ওখানে কিন্তু স্পেস রয়েই গেল, এটা কেন হলো তাহলে? টেক্সটে এখানে স্পেস থাকবে, দেখা সুন্দর তো। তো এটা তো আপনি কোথাও অ্যাপ্লাই করেননি যে ওখানে স্পেস থাকবে। আপনি তো শুধু নাম্বার এক জায়গাতেই দিবেন, ওই যে লিংকের ওখানে টেল দিয়ে। না না, দুই জায়গায় আছে তো, নাম্বার দুই জায়গায় আছে, দেখেন এই এখানে আছে না, এই টাইটেলে আছে এই নাম্বার। ও আচ্ছা 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 আচ্ছা, টাইটেল মানে লিংক যেটা শো করবে। হ্যাঁ এখানে এটা আছে, সরি আমি এখানে টেক্সটের ওখানে যেভাবে দিবেন ওইভাবেই আসছে আর কি। হ্যাঁ কারণ আমি নাম্বার চেঞ্জ করে দিলাম, এখানে 7 দিয়ে 8 দিলাম, 9 দিলাম, এই 9 চলে আসে, দেখছেন? এখানে যেটা দিব সেটা এখানে আসবে, কিন্তু লিংক যে নাম্বারে দিব ওই নাম্বারে কল যাবে, বুঝতে পারছেন? ভিডিও প্র্যাকটিস করা না দাদা। ইমেলটা করছেন আপনি? ইমেল? হ্যাঁ করছি। ওইটাও একটু দেখিয়ে দেন, তাহলে পরবর্তীতে মাহবুব ভাই হয়তো বা হেল্প হবে। mail.com। আপনি কি ডেসক্রিপশনে কি এখানে রিটার্নস দিছিলেন? হ্যাঁ মানে একটা এখানে যেটা ছিল ওইটাই দিয়েছিলাম আর কি। আমার টাইটেলের ওখানে আপনি ওই ইয়া করছিলেন, ওই যে রিটার্নস দিয়ে। ও আচ্ছা আচ্ছা, এটা তো ইয়া রিটার্নস দিয়েই আছে। ঠিক আছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, মেল টুর ওখানে রিটার্ন না? হ্যাঁ মানে রিটার্ন মানে এখানে আপনার নামও দিতে পারেন, আপনার নাম দিয়ে দেন alauddin@gmail.com, gmail.com একটা দিলে হয়, সমস্যা নেই। এখানে একটা প্রপার ইমেল দিতে হবে, কথা নেই। কিন্তু ভ্যারিয়েবলের ওখানে দুইটা দুই রকম আসলো কেন? একটা আসছে রিটার্ন, আরেকটা আসছে অন্য কিছু। কোথায়? ওই যে যান আপনি ভ্যারিয়েবলের ওখানে যান, এই ভ্যারিয়েবলের ভ্যারিয়েবল ঠিক টেক্সট। আচ্ছা হ্যাঁ, দুইটাই রিটার্ন ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এখানে ওইটা কোন এই ইমেল করছি, ইমেলটা কোন ইমেল হয়নি, এই আছে মাঝখানে। হ্যাঁ ইমেল করছি, তো ইমেল লিংকে ক্লিক করছি, ফাইলস। তারপর ক্লায়েন্টে জানি তো আমরা এখনো ক্লায়েন্ট ফোনটা খুলে রাখছি অনেক এটাতে অ্যাবাউট দিস। আমার আসলে ভ্যারিয়েবল নিয়ে একটু প্রবলেম হয়, বিশেষ করে যে প্যারামিটারের যে ভ্যালু সেট করা, বুঝতে একটু সমস্যা হয়। ক্যালেন্ডার কি মানে দিন তারিখ ডেট সেট করা নাকি? এটা তো অনেকের মিটিং সেট করা লাগে, তখন ক্লায়েন্ট আসি এখানে ডেট টাইম দিয়ে মানে একটা টাইম জানাতে পারে যে এই টাইমে সে একটা মিটিং সেট করবে, অনেকে চায় এটা করার জন্য, ট্র্যাক করার জন্য চায় আর কি।
কি আসলে এত কিছু চায়? এটা তো মাস্ট। এই ধরনের এটা সার্ভিস এর ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি চাই, চেক করার জন্য বলে এটা। মিটিং এর জন্য ওটা চাইতে পারে, কিন্তু হ্যাঁ এটা তো মানে যদি সার্ভিস ইয়া হয়, ওয়েবসাইট হয়, এটা থাকবে মাস্ট, বুঝছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্যান্ডি ফর্মটা আসে না। এই দাদা, এইটা তো আর ই কমার্সের মতো না যে আমি গেলাম, প্রোডাক্ট দেখলাম, অ্যাড টু কার্ট পারচেজ চেক আউট করে অর্ডার করলাম। কিন্তু এটা সার্ভিস ওরিয়েন্টেড যে বিজনেসগুলো আছে সেগুলোর জন্য এটা অনেক ভেরি মাচ ইম্পর্টেন্ট। বুকিং বা আপনার ওই যে বিশেষ করে B2B টাইপ যেগুলা, হ্যাঁ না আমি বলতেছি যে আরো কত রকম ইভেন্ট আমরা দেখলাম গত কয়েকটা ক্লাসে। হ্যাঁ, কে লিঙ্ক ইয়াতে ফোন নাম্বার, ইমেল এগুলা চায় অনেকে, স্বাভাবিক। এর বাইরেও আরো কত কিছু। ফোন নাম্বারটা এরকম হলো কেমনে? এই তো হয়েছে। আচ্ছা, এটাকে ক্লিকেবল করবেন, তাই তো? হইলো, আইকনটা এদিকে চলে আসলো যে। ও, এটারে আনা যায়, কিন্তু এটা আনতে গেলে সমস্যা করে। আচ্ছা যাক ভাই, এটা আসলে আমি আসলে যে দেখেন, যদি আমি এটাতে যাই, এই ফরম্যাটে আসে আর কি, বুঝছেন? এখানে ওই যে ডেসক্রিপশন থাকবে সেটা নাই, তারপরে ওই যে এখানে নাম্বার ক্লিক করে, নাম্বার, হ্যাঁ এখানে নাম্বারটা এরকম কেন? কি ভাই, নাম্বারগুলো এরকম কেন জানি না এটা আসলে কিভাবে কি হয়েছে। এটা এভাবেই শুরু থেকে এভাবেই ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন, নিচে আসেন। ওইভাবে আসে না। বহুভাবে বহু চেষ্টা করলাম এখানে। আচ্ছা, এখানে টেক্সটে ক্লিক করুন তো, ভিজুয়াল আছে না? টেক্সটে ক্লিক করুন তো, এই লিংক আছে, লিংকটা দেখেন। এখানে ইউআরএল এর জায়গায় টেল দেন, ছোট হাতে না? হ্যাঁ হ্যাঁ, এবার নাম্বার এখানে না উপরে নাম্বারটা দেন। শুধু নাম্বার দেই, কান্ট্রি কোড বাদ দেই নাকি? হ্যাঁ নাম্বার, আপনি নাম্বারটা দিয়ে দেন সেটা। না, আগে যেহেতু কান্ট্রি কোড দিয়ে দিচ্ছি, তাহলে এখনো দিয়ে দিই। এই কোড তো আজকে কালকে আমার একজনে দিছিল, আমি কিন্তু অ্যাপ্লাই করছিলাম, বুঝছেন? এবার ওয়েবসাইটে যান, নাম্বার এক জায়গায়, ইয়ার এক জায়গায় আসলো না। না, আচ্ছা আবার যান। আচ্ছা এটা না, এটা কেটে দেন, কেটে দেন, কেটে দেন। এই যে এক্সট্রা লিংক গুলো আছে, এটা কেটে দেন। কই এগুলা হ্যাঁ নিচের গুলো আছে, হ্যাঁ আরো স্টারিক ক্লিক করেন তো, বা অ্যাডভান্স এখানে কোন লিঙ্কিং আসে না, নিচে আসে। এটা আসলে ফরম্যাটিং এগুলো আর কি। হ্যাঁ না, এটা তাহলে আপনার ইয়াতে সমস্যা, কি বলে চিন্তাতে সমস্যা মনে হয়, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, এটাই
আপনি নাম্বারে ট্যাপ করছেন না, নাম্বারের উপরে ট্যাপ করছেন? হ্যাঁ নাম্বার ট্যাপ করছি নাম্বারে। কই আমার পিসি থেকে তো কিছুই হয় না। পিসি থেকে ওই এখানে তো নাম্বার তো কল দেওয়া যায় না, নাম্বার তো মোবাইল থেকে হইলে এটা তো বোঝা যায়। একটা কাজ করেন আপনি, একটা ইমেল দিয়ে করেন, তাহলে ইমেলটা বোঝা যাবে তাই কিনা। ইমেলটা ইমেল করছিলেন? দিয়ে ইমেলটা করি নাই, ইমেলটা করি নাই। ইমেলও তো আছে, দেখেন ইমেল লিঙ্ক হয়েছে তাই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ইমেল লিঙ্ক হয়েছে। ইমেল লিংক হয়েছে, কিন্তু ইমেলটাকে আমি স্পেসিফাই করে দিইনি আর কি। আচ্ছা যেহেতু আমি লিংক ক্লিক করছি, যেহেতু ইমেল লিংক করলেও করে মানে যেটা আছে ওটা লিংক info@example.com এগুলো লিংক হয়েছে দেখেন, ইমেল চলে আসছে দেখেন। আচ্ছা এটাই। দেখছেন ঠিক করে দেখি। সরাসরি হোয়াটসঅ্যাপে ঢুকে গেছে। আমি আসলে এটা তো হোয়াটসঅ্যাপে নিয়ে যাচ্ছে কিন্তু কল হচ্ছে না, কল নিয়ে যাচ্ছে না। না কল হচ্ছে না, কিন্তু ক্লিকেবল তো হয়েছে, ওইটাই আর কি। ক্লিকেবল হচ্ছে ঠিক আছে, কিন্তু এটা তো ক্লিকেবল হোয়াটসঅ্যাপ হবে না বুঝলেন। এটা আসলে হয়েছে কি, ওই যে লিংক আসে না, আমি ওখান থেকে হোয়াটসঅ্যাপ করছিলাম আর কি। হোয়াটসঅ্যাপে ক্লিক আচ্ছা করতে হোয়াটসঅ্যাপে লিংক দিয়ে দিবেন না, হোয়াটসঅ্যাপটা লিংক মানে হয়ে গেছে, লিংক অ্যাটাচড হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা কিন্তু আপনার এটাও লিংকেবল আছে, আর কিন্তু ওই ওয়েবসাইটে কেন হয় না, যেটাতে এটা আসলে দুইটা আলাদা তো বুঝছেন। একমাত্র এইটা এই বাটনের ক্ষেত্রে এভাবে আসে, কিন্তু ওইখানে ওই যে লিংক দেওয়ার কোনো অপশন নাই বুঝছেন। এখানেও পাই না, এখানেও পাই না, বা পাইলেও সেগুলো কেমন যেন কাজ করতেছে না। আপনি তো দেখলেন একটু আগে, এই যে টেক্সটে গেলে যদি লিংকে যাই শো করবে না, ওইটাই নাম্বার ডেসক্রিপশন দিতে হবে আর ওইখানে লিংক করে দিতে হবে। তবে এটাই এখানে কি নাম্বার শো করাবেন ওইটা এখানে দিতে হবে, আর ওইখানে কি নাম্বার লিংক করাবেন ওইটা দিতে হবে আইকনে ক্লিক করেন। দেখছেন এখানে লিংকটা করতে পারবেন, এখানে লিংক করতে পারবেন। এখানে লিংকটা নাই, ডেসক্রিপশনও নাই। ডেসক্রিপশন ওইটা আর এর লিংক। একটা কাজ করেন আপনি, এটা তো পুরোটাই হয়ে গেছে, এটা আগের মতো করা যাবে না? আগের মতো কেমনে করবো? আগের মতো যে কিভাবে করবো সেটা তো বুঝতেছি না। আমি চাইছিলাম কি দুইটারে উপর নিচে বা পাশাপাশি রাখতে আর কি, যাতে এটাও কাজ করে, এটা এই কলমে চাপ দিলে যাতে এটাও কাজ করে আর কি। তো হয়ে গেছে উল্টা পাল্টা, টাইম বাম হয়ে গেছে। যদি এখানে চাপ দিই তাহলে এভাবে আসে আর কি। ভাবলাম যে এখান থেকে মনে হয় জিনিসটাকে সেট আপ করা যায়। দেখুন তো এখান থেকে কিছু করার নেই আসলে। অ্যাডিশনাল অপশন HTML ট্যাগ, হেডার ফুটার মেইন আর্টিকেল সেকশন, না কন্টেইনার। এগুলো ফ্রি জিনিস, এক এক রকম। স্টাইলে গেলেও তো কোনো কিছু নাই। আচ্ছা বাদ দেন, আমি এটা নিয়ে আসলে বেশি একটা মাথা ঘামাইতেছি না। আচ্ছা তাহলে একটা কাজ করেন আপনি, এটা তো জিটিএম এর সাথে কানেক্ট করা আছে না? হ্যাঁ, এটা জিটিএম এবং জিএফোর দুইটার সাথে কানেক্ট করা। তাহলে আপনি একটা কাজ করেন না, এটাতে এই জিটিএম দিয়ে প্রিভিউ করে আপনার ওটা ক্লিক করার পরে লিংক কি আসে দেখেন। আচ্ছা ঠিক আছে, দাঁড়া দেখতেছি আমি।
আগে ওটা জাস্ট লিঙ্ক বা ওই ওগুলো ইয়ে করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো খোলা আছে, এনাবল করা আছে। কন্ট্যাক্টে ক্লিক করেন তাহলে কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট ক্লিক করেন। এই যে ওইটাই ক্লিক করেন এখানে, বললাম। হ্যাঁ এবার দেন ওইখানে যান, ডিটিএম এ যান, ডিটিএম এ যান। জাস্ট লিঙ্ক নামের একটা ক্লিক আছে, দেখেন জাস্ট লিঙ্ক এখানে লিঙ্ক ক্লিক, হ্যাঁ লিঙ্ক ক্লিক করতে দেন। হ্যাঁ এবার ভেরিয়েবলে যান, দেখেন আছে কিনা আবার টেল দিয়ে আপনি এটা তো আছে তো। কি বললেন? এই টেল নাম্বারটা আছে দেখেন, কোনটা কোনটা? ইউআরএল ক্লিক, ইউআরএল ধরে হ্যাঁ ক্লিক ইউআরএল ধরে আপনি চেক করতে পারবেন এটা। ক্লিক টেক্সটটা তো নাম্বারটা থাকার কথা। ক্লিক টেক্সটে নাম্বারটা থাকার কথা, ওই ক্লিক টেক্সট তো আপনার ওইটার সাথে একসাথে নাই তো, এটা আলাদা হয়ে গেছে না আপনি এর সাথে, এখানে একসাথে নাই তো। প্রথম যখন সেটআপ করছি তখন কিন্তু টেলের পাশে কিছুই ছিল না, এখানে নাম্বারটা ছিল। পাবলিশ করার পরেও টেলের পরে এখানে ফাঁকা ছিল। আচ্ছা, ও তখন টেলের পরে নাম্বারটা দেন না মনে হয়, কি বা শুধু টেল দিয়ে করতেন? না না, আমি এভাবেই দিছিলাম, অ্যাপ্লাই করছিলাম। প্রথম যখন ট্রিগার সেট করছি তখন কিন্তু আমাদের বসের ভিডিওতে টেলের পাশে নাম্বার শো করছে, এখানেও নাম্বার শো করছে, কিন্তু আমরা কিন্তু বিশেষ করে আমি আমার দুইটা ওয়েবসাইটে শুধু ট্রিগার থেকে এখানে টেলই পাইছি শুধু। ঠিক আছে, আচ্ছা এখন ঠিক আছে, মানে জাস্ট ওই আপনার ওই এর সাথে অ্যাড নাই তো, এজন্য নাম্বারটা শো করে না ওই ক্লিক ইয়াতে, ক্লিক টেক্সটে। বুঝছেন, যদি একসাথে থাকতো, এক জায়গায় থাকতো, তাহলে ওই নাম্বারটা শো করতে কেন? ও আচ্ছা, আপনি যে বলতেছেন যে দুই দিকে চলে গেছে এই জন্য? হ্যাঁ হ্যাঁ এই জন্যই, বুঝছেন। হতে পারে। আচ্ছা একবার ইমেলে ক্লিক করেন তো, তাহলে তো বুঝতে পারবেন, কারণ ইমেলটা তো আর একসাথে আসছে না। ইমেলটা মনে হয় আমি করি নাই নাকি। পোস্টার ওই ইমেলের ইয়াতে আইকনে ক্লিক করেন। এটা তো ক্লিকেবল না। আইকনে আইকনও না, এটাতে আমি করি নাই, আমি করছি হলো, আমি করছি এই যে এইটাতে করছি, এটাতে ঠিক করছেন। আছে, এটাতে আমি অল ক্লিকেবল করছি। হ্যাঁ, এটাতে করছি, এটাতে করা হয়নি। এটাতেই আমি গতকালকে করার উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু ওই যে মাঝপথে গিয়ে তো আটকে গেলাম। আর আগেই নেই ইয়ে হয়, মানে আপনার আমার তো আমার আগে তো এই ডিফল্ট আগে দেওয়া ওয়েবসাইট ছিল না, ওইগুলো তো ইজিলি পাওয়া যায়। ওই প্রথম যেটা নাম কি জানো, ওই প্রথম একটা আমরা ইয়ে করি না, ওয়েবসাইট তৈরি করছি আমরা ওয়ার্ডপ্রেসের, ওটাতে ইজিলি করা যায় এখন। হ্যাঁ আচ্ছা, ড্যাশবোর্ড থেকে করতে পারি না? ড্যাশবোর্ড থেকে ওই পেজ এটাতে করা যাবে, পেজে যান, পেজ অল পেজ ক্লিক করেন, এখান থেকে পেজ থেকে এডিট করতে পারবেন। আচ্ছা নিচে আসেন, এখানে সবগুলো পেজ আছে আপনার, কোন যেটা এডিট করবেন সেটাতে ক্লিক করলে হবে। কন্টাক্ট আছে দেখেন, কন্টাক্ট দেখেন আছে কিনা? হ্যাঁ এখান থেকে এডিট ক্লিক করলে এডিট চলে যাবে। এখানে এডিট আছে, কুইক এডিট আছে, এডিট উইথ এলিমেন্টর আছে, এখন কোনটাই ঢুকবো? ওই তো এলিমেন্টরে গেলে এই যে এটাই আসে, এটাই আসে। হ্যাঁ এটাই আসবে, মানে এখান থেকে এডিট করার যে কত, এখান থেকে এডিট করে একই কথা। আবার যদি শুধু এডিট দেই বা কুইক এডিট দেই, ওই পেজটাতে যায় না। এটা দিলে, এলিমেন্টর দিলে, তখন ওই যে এগুলাতে যেরকম পাইছি আমরা সেরকম যায় আর কি। তবে এটা যখন করছিলাম
ওইভাবে করছিলাম, ব্যাক এন্ডে যাইয়া পেজ থেকে করছিলাম, তখন তো এডিট অপশনে গেলাম, কন্টাক্টে। আপনি কি এডিটে গেছেন নাকি এই যে এডিট উইথ এলিমেন্টালে গেছেন? এডিটে। আচ্ছা তাহলে এডিটে যাই, এই যে গেলাম। ওই এখানে তো কিছুই আসে না। আমার মনে হয় এক একটা থিম এক এক রকম। হ্যাঁ, দ্যাটস ওয়াই এটা আসতেছে এরকম। এটাও হইতে পারে। এগুলো সব আসলে একই পদ্ধতিতে আমার মনে হয় বানাই নাই, বা সব কমপ্লিটলি তৈরি করে নাই। অনেক মাহবুব ভাই ওই দিন যে আরেকদিন করছিলেন তখন কি হয়েছিল? ওদিন তো আমি করছিলাম যে এইটার কাজ, এটা হয়েছিল। ও আচ্ছা, এটা এই দুইটা হয়েছে কি একই বক্সের মধ্যে ছিল, তো ওই একটা এডিটে ক্লিক করছি পরেই কাজ করছে দুইটার ক্ষেত্রে। এটা মানে এটার ক্ষেত্রেও এটার ক্ষেত্রেও সব একই এর ভিতরে ছিল আর কি, বুঝছেন? যে কারণে সমস্যা হয়। তো এটা আসলে এখানে দুইটা আলাদা আলাদা, তো এটা আলাদা এটা আলাদা, দুইটা আলাদা বক্স আকারে। আপনি যে টিম চেঞ্জ করে দেখতে পারেন। হ্যাঁ, টিম চেঞ্জ করে দেখতে পারেন। আচ্ছা কিয়া ভাই, মাহমুদ হ্যাঁ ভাই, মাহমুদ ভাই, হ্যাঁ আপনি তিনটা অপশন আমার সাথে আলাউদ্দিন ভাই, দিল খুশ হয়ে গেল আমার। হ্যাঁ কন্টাক্টস দেখছেন এখানে ক্লিক করলে হচ্ছে, কিন্তু ক্লিক করলে চলে গেছে। এখন এখানে আমি স্টেপ দেখতে পাবো। উপরে উপরে ছিল, এই যে ক্লিক টেস্ট অ্যাবাউট আপনি তো ক্লিক করলেন ফোন নাম্বারে, ফোন নাম্বারটা আসে নাই। কন্টাক্ট স্পেসিটা আসে নাই, কারণ আবার এই কন্টেইনার কোয়ালিটি ইস্যু কি সবারই থাকে নাকি কম বেশি? থাকে। এখন আমি দেখছেন এখানে কিন্তু কারেন্ট দেখাচ্ছে, কিন্তু এখানে আসে নাই। একটু দুষ্টুমি করতেছে আর কি। দেখছেন
আসছে এখন। এই ফোন নাম্বার কি? ফোন নাম্বার ট্র্যাক দিচ্ছে। একদম দেখছেন নাম্বার এটা, আর এটা হলো ইয়েটা টিক টেস্ট। আচ্ছা ইউআরএলটা এরকম কেন? এরকম এই ডিফল্ট এরকম থাকে। আচ্ছা মনে আমি আরেকটা দিয়ে দেখি এবার এটা কি সেম আসে কিনা। এটা সেম। আমি একটু ইয়াগুলো দেখি। আপনি নাম্বার পরিবর্তন করেন নাই না? না তার আমি একটু দেখি দেখে তো যাই। আলাউদ্দিন ভাই কি গ্রাফিক্স ডিজাইন ভালো জানেন? না দেবো ওই যে ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, এগুলো প্র্যাকটিস করতে মনে রাখে আর সবগুলোই রাখছি। আমার মধ্যে আছে বুঝছেন। আচ্ছা এগুলা ইয়ার আসার কারণ হলো আমি স্পেশাল যে মাঝখানে এই জন্য মনে হয়। ওই যে দেখলাম 1800%। হ্যাঁ পার্সেন্ট এগুলো স্পেস থাকার কারণে মেবি আবার সিফটি দেখতে পারি। ভাই আপনার টেল আর নাম্বারের মাঝখানে কিন্তু স্পেস আছে। হ্যাঁ স্পেস কি থাকার কথা? এটা আমি পেয়েছি। ঠিক আছে এটা ফাইন।